আম্মা জান ফাতেমা আঙ্গুলটা উঠাইয়া কয়, আল্লাহ তোমার কাছে জানতে চাই আমার আব্বার উম্মতেরা এত কষ্ট কেন? বিচার যদি করো তাহলে আমি ফাতেমারা দিয়া শুরু করো, আমি তোমার কাছে বিচার চাই। জুমার দিন, জুমার পরে আমার ছেলে শিশু আসগর, যার অপরাধ নাই, কথা বলতে পারে না, 3 দিন পর্যন্ত পানি পায় নাই, বুকে জড়ায়া একজন নয়, 2 জন নয়, 22,000 সৈন্য ফোরাতের ওই পারে দাঁড়াইল। আমার হুসাইন কেঁদে কেঁদে কয়, কে আছে আমার নানার উম্মত? এমন কেউ কি নাই? আমি হুসাইনের ছেলের বুকে পানি দিতাম, একটা ফোঁটা পানি যদি আমার ছেলেরে দাও, আমি হুসাইন জবান দিয়া কইলাম তোমার সারা জান্নাতে যাইতাম না। এজিদ বাহিনী ঘোষণা দিল, হুসাইন আজকে তোর জন্য পানি নাই, পানি যদি নিতে হয় ইমান বিক্রি করে এজিদের নামে বায়াত করাও। হুসাইন কয়েক অসম্ভব, আমার নানার নামে বায়াত হতে হবে, এই জন্য বলে বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহু আকবার কম। আম্মা জান ফাতেমা তুজ্জারা আল্লাহর কাছে বিচার চাইলেন, ওগো রব, ওগো মালিক, তুমি সব দেখো, সব জানো, আজকের এই দিনের পরিস্থিতির জন্য আমি তোমার কাছে বিচার চাই। আসগরের পানি নাই, 3 দিন পর্যন্ত মুখে পানি পায় নাই। শিশু আলী আসগর, বয়স মাত্র 6 মাস। কথা কর না, এই 6 মাসের ছেলের বুকে লইয়া হুসাইন যখন ফোরাদের পাড়ে দাঁড়াইল, ইরে ওদিন সাক্ষী হইয়া গেল, ইতিহাস হইয়া গেল। ফোরাদের পানি আল্লাহর দরবারে সাক্ষী দিব। আপনারা ইতিহাস জানেন, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ ফিত্তরাজের দিয়া লোটার ভিতরে পুরা আয়না সাগরে পানি ঢুকাইছে। কথা কইছে, ইরে খাজা যদি আতায় রাসূল বেলায়েত প্রাপ্ত হইয়া লোটার ভিতরে যদি নদীর পানি ঢুকাইতে পারে, 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন যদি ওই কারবালার প্রান্তরে আল্লাহর কাছে হাত তোলা দিয়া কাঁদতো, সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করতো কি করতো না? জোরে বলেন, করতো কি করতো না? হুসাইন বুকে জড়ায়া তারার একটা কথাই বলছে, এতগুলা মুসলমান, আদত কি তোমরা কালিমা পড়ো নাই? কালিমা যদি পড়ে থাকো, আমার এই অপরাধ ছেলে, শিশু ছেলের অপরাধটা কি আমারে তোমরা জানায়া দাও। যদি আমারে বিশ্বাস না করো, আমার ছেলের নিয়ে একটা ফোঁটা পানি খাওয়াইয়া দাও, যা করো আর আছে আমার সাথে করো, আমার ছেলের কষ্ট দিও না। 3টা লোক কথা শব্দ না শুনে কয়, পানি দিতাছি। এ কইয়া তীর যখন নিক্ষেপ করছে রে বাবা, আসগরের গলা দিয়া ডুইকা পিছন দিয়া বাইর হয়ে গেছে। তীর বাইর হইতে দেরি, হুসাইনের 2টা হাত রক্ত লাল বর্ণিত হইতে দেরি না। পানি রক্তগুলা উপরের দিকে নিক্ষেপ করে কয়, আল্লাহ তুই সাক্ষী হইয়া যা, এই রক্তের প্রতি ফুটায় ফুটায় নানার উম্মত রে সারা জান্নাতে যাইতাম না। যিনি খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জারা, 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, কখনো যদি তিনি অভাবে পড়তেন, 3 দিন 4 দিন না খায়া থাকতেন, তিনি নামাজের মসলায় দাঁড়িয়ে যাইতেন। এত নামাজকে গুরুত্ব দিলেন, অথচ তিনারা হাত তোলা দিতে দেরি, আল্লাহ সম্পদ দিতে দেরি না। আহলে বাইতের সদস্য খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জারা, যত রকমের খিদা লাগতো, অভাব পড়তো, আল্লাহকে ডাকতো নামাজের মসলা। আর আমরা সমাজে খুব খেয়াল করবেন, পয়সাওয়ালারা মাহফিল এবং মসজিদ মুখী কম হয়, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে। শিল্পপতিরা টাকা হইলে ভ্রমণ করে কক্সবাজার, সিঙ্গাপুর। কথা কথা বিশেষ করে তারা দেখার জন্য, বিভিন্ন কান্ট্রির সৌন্দর্য জায়গাগুলা দেখার জন্য তারা চিন্তা মাথায় নেয়। আর যারা ইমানদার মুত্তাকিন গরিবেরা, টাকা হইলে তারা চেষ্টা করে মাজার জিয়ারত। কথা কথা সাই মাদ্দাখা মাজার, সাই আলিগঞ্জ মাদ্দাখা মাজারের পরে আসেন আবে সালমাদানির মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারা যায়। কথা কথা অথবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি,
চট্টগ্রাম বারাউলিয়া এগুলা তাদের মনে আসে। আর যারা শিল্পপতি কুরবানে এলাকায় দিল, বেশি সময় থাকে না, চলে যায়। একটু মনোযোগ দিবেন, 8টা জান্নাতের যুবকের সরদারিনী। আর যিনি মাওলা আলী আসাদুল্লাহ যাকে বলা হয়, যার কথা নবী নিজে ঘোষণা দিলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিগুন বাবুহা, তিনি ঘরের মধ্যে এশার নামাজ পড়ে বসলেন। মা ফাতেমাতুজ জহরার কানে কানে বললেন, বিবি গো, আল্লাহর হাবিবের দরবারে শুনেছি কিছু গনিমতের মাল এসেছে। আজকে 3 দিন আমার ঘরে খোরাক নাই, 3 দিন পর্যন্ত খানা নাই। দয়া করে রসুলের দরবারে তুমি যাও। নবী অবশ্যই তোমার দিকে তাকাইয়া, আমার ছেলেদের দিকে তাকাইয়া গনিমতের মাল দিলে আমরা 2-4 দিন চলতে পারবো। চিল্লা এখন আল্লাহু আকবার। এশার নামাজ শেষ করলেন। মা ফাতেমাতুজ জহরা জিনার বদনে শরীরের মধ্যে 72টা তালি দেওয়া শাড়ি ছিলেন। আল্লাহু আকবার। আর আমরা রমজানের ঈদের জামা কোরবানের ঈদে পড়ি না, কথা কয় না, এরকম আছে কি নাই? টাকা থাকলে নিজে অপচয় করার চেষ্টা করি। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা, তিনি কেমন মেয়ে, তিনি কেমন মেয়ে, একটু মনোযোগ নিয়ে বসবেন, অন্তরের কান লাগান বাবা। কারণ এখন তো গরমের দিন, বৃষ্টি বাদল হওয়ার কারণে অথবা বৃষ্টির ভাব থাকাতে গরমটা কম লাগতেছে, কথা কম লাগে। বৃষ্টি না থাকলে গরমে এখানে বসাটা অসম্ভব। এটা তো সৌদি আরব না, এটা বাংলাদেশ। এই তাপমাত্রা আমরা সইতে পারি না। কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহর কসম, যেই জায়গাটা বাবারে এমন একটি জায়গা হবে, মাথার উপরে এরকম 1000 ভোল্টের পাওয়ারের লাইট থাকবে না, কোটি পাওয়ারের লাইট থাকবে না। 12টা সূর্য, বর্তমান সূর্য বৈজ্ঞানিকের মতে 9,88,00,000 মাইল দূর। এই সূর্যের রৌদ্র আমরা সইতে পারি না। কিন্তু কিতাবের মধ্যে মুহাদ্দিস কেরামগণ, মুফাসসিরে কেরামগণ এনারা ঘোষণা দিলেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এমন উপরে আসবে মানুষের মগজগুলা বক বক করিয়া গলতে থাকবে, আওয়াজ করবে বাতের মাড়ের মতন, নাকে দিয়া চোখে দিয়া গুলা গুলা পড়বে। ওই কঠিন ময়দানে 12টা সূর্যের তাপে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপে ধারণা করে বসবে, বিচার এখনো হবে না, বিচার হওয়ার আগে মানুষ শাস্তি পাবে। 12টা সূর্যের নিচে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে। ওই কঠিন ময়দানে কেউ কারো নয়, সন্তান যখন মার কাছে যায় কাঁদবে, মা দুনিয়াতে তুমি আমার গর্ভে ধারণ করেছ, আমি তোমার বুকের দুধ পান করে বড় হয়েছি, মা আমারে আজকে এই কঠিন বিচার থেকে তুমি দোয়া করো বাঁচার জন্য। মা কইব, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কেন কথাটার দিকে গেলাম বাজার। একটা মানুষের বিবেকে কবর চিন্তা নাই, মরার টেনশন নাই, আসেনি? জোরে কোন আসেনি? টেনশন শুধু 1000 টাকার কিস্তি, দুনিয়ার টাকার টেনশনে মানুষ স্টক করে, জায়গা হারাইলে মানুষ পাগল হয়ে যায়, কথা কন না। কিন্তু এমন একটি কবর যেখানে পাওয়ার নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, একটাই পাওয়ার, ইমান থাকলে আমলের দাম। আল্লাহু আকবার। আমি শুরুতে বললাম ইমান নাই, আমলের কোনো দাম নাই। কারণ শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে, একটা দিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই, কথা বলে। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তারাই জাহান্নামী। কারা? যারা ঈমান হারা মুসল্লি, কথা কন ঠিক কিনা? তো এখন প্রশ্ন, অনুরোধ, ওই কঠিন ময়দানে কেন আমি হাসরের কথার দিকে গেলাম? আম্মা জান ফাতেমাতুজ জহরা 12টা সূর্য যখন মাথার উপর আল্লাহ দাঁড় করাইব, আমি সত্যি কথা হাদিস আজমা কিয়াসের মধ্যে যা পাইলাম, সকল আম্বিয়ারা নাফসি আল্লাহ বলে কাঁদবে। শুধু পয়গম্বরের না, ফিরসাহ বলেন, আলেম বলেন, উলামায়ে কেরাম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন,
ওখানে কারো পরিচয় নাই, সবাই আল্লাহর বান্দা। কাঁদবে, আল্লাহ তুমি আমরারে এই কঠিন আযাব থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ কারো কথা শুনবে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম, যিনি সাত আসমানের নবী, যিনি নবিউল আম্বিয়া, আল্লাহু আকবার কোন, খাতামান নবিয়্যিন, আমার রাসূল, মাকামে মাহমুদের মধ্যে আর হাদিসে কুদসির মধ্যে যে রাওয়াতটা পাওয়া যায়, আম্মা জান ফাতেমা, আল্লাহ ওনারে এত মহাব্বত করে, এত ভালোবাসেন, কারণ জীবনে যত বড় চিল্লায়া ডাক দিতেন, 2.5 হাতের বেশি ওনার আওয়াজ যাইতেন না। আর আমরার মা বোনেরা যদি চিৎকার দেয়, মাইক লাগে না, অটোমেটিক আপনাদের মুড়ে চলে যায় আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এখনকার জমানা আর তৎকালীনের জমানা, রাসূল বলছে উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল বেলা হিসাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ওই ফাতেমার কথা বলতাম না, আম্মা জান ফাতেমা কঠিন হাসর ময়দানে তিনিও আল্লাহ ওনার হাসর উঠাইবেন, কিন্তু সমস্ত মানুষ আল্লাহ উলঙ্গ রাখবে। আম্মা জান ফাতেমা তো জাহরা, ওনার বদনে শাড়ি থাকবে, আল্লাহ ওনার ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ কয়, যারা আমাকে ইজ্জত করে, ভয় করে, তাকওয়াবান ব্যক্তি হয়, ওরা আমার বান্দা হইয়া যায়। আর ওরা যখন আমার বান্দা হইয়া যায়, আমার দরবারে চাইতে দেরি, আমি তারে ফিরাইতে দেরি না, সাথে সাথে তারে আমি আল্লাহ দিয়া দেই। বাজান রে, ওই কঠিন ময়দানে খাতুন জান্নাত মা ফাতেমা তো জাহরা যখন হাসরে কদম রাখবো, 12টা সূর্যের তাপে যখন জমিনটা তামার হইয়া যাইব, সূর্যের হিটে মানুষের ঘাম ঝরতে ঝরতে কারো কোমর সমান হবে, কারো বুক সমান হবে, কারো হাঁটু সমান হবে। ওই সূর্যের হিটে পানিটা জমে শুকাইয়া জমিন তামা হইয়া যাবে। তামার জমিনে পাও দেওয়ার মতন মানুষের ক্ষমতা নাই রে, যদি আল্লাহ তুমি দয়া না করো। ওই কঠিন মুসিবতের দিনে আম্মা জান ফাতেমা তো জাহরা পশ্চিম উত্তর কর্নার দিয়ে কদম জমিনে রাখতে দেরি গো, আম্মা জানের কদমের সদকায় আল্লাহ জমিনটার শীতল বানাইতে দেরি না। মা ফাতেমা জমিনে কদম রাখতে দেরি, আল্লাহ ওনাকে ইজ্জত দেয়। বলেন ইজ্জতের মালিক কে? ইজ্জত নেনেওয়ালা কে? আবার দেনেওয়ালা কে? আল্লাহ কয়, মা কদম রাখবেন আপনার কদমের সদকাতে। আমি রাসূলরে বলছি, হাবিব আপনি জানাইয়া দেন, মা আয়েশা সিদ্দিকা জান্নাতের সরদার হবে না, মা খাদিজাতুল কুবরা 8টা জান্নাতের সরদার হবে না, উম্মে কুলসুম সরদার হবে না, উম্মে আইমান হবে না, একমাত্র ফাতেমা হবে 8টা জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার। উনি যখন কদম রাখবে, ওই কদমের সদকাতে আল্লাহ জমিন দিয়ে ঠান্ডা করে দিবে, শীতল বানায়া দিবে। লেকিন 12টা সূর্য মাথার উপরে তার করাইবে। আম্মা জান মাথার গুন্টাটা উঠাইয়া ওনার নুরানি চুলগুলা এইভাবে যখন জাকি দিবে, চুলে চুলে বাড়ির কারণে আমরা আকাশে যেরকম খাজিলি মারে, জিলকানি মারে, ওনার চুলের নূরের তাজাল্লিতে জিলকানির সাথে 1000 কোটি, 2000 কোটি নয়, 200 কোটির উপরে হবে সেলসিয়াস এক একটা সূর্যের। ওই সূর্যের হিটগুলা রৌদ্র থাকবে, লেকিন তাপটা চলে যাইব। আল্লাহু আকবার কর। তাপটা চলে যাইতে দেরি রে, উম্মত নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ বলে কান্দে। আর ফাতেমা তো জাহরা শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে দাঁড় করাইবি। আল্লাহ কয়, মাগো মা আঙ্গুলটা নামাইয়া দেন, আপনার আঙ্গুল মুবারকের দাগটা আমি আল্লাহর আরশ সইতে পারে না। আল্লাহু আকবার কর। শুনেন, কিছু পাওয়ারফুলি আছে, যেমন এই যে এখানে এটা 1000 পাওয়ার অথবা 500 ওয়ার্ডের, এখানে যদি 1200 ওয়ার্ডের লাইন লাগায়, এটা টিকবে? আচ্ছা, এটার জন্য কোনো কোরআন হাদিসের দলিল লাগবে? একটু জোরে কোন লাগবে। কিন্তু আমাদের দেশে এখন বলতে গেলে প্রত্যেকটা কথার দলিল চায়। আবু জাহেল দলিল পাওয়ার পরে মানছিনি? একটু জোরে কোন। আল্লাহর হাবিবকে চাইছে যা নবী তা দেখাইছে, দাঁড়ায়া দাঁড়ায়া বড়ি খাচ্ছে। নবী বলছে, চাচা আপনি কি খাইতেছেন?
আমি তো মক্কার ফাতরগুলা নরম না শক্ত আমি দেখতেছি। সাথে সাথে নবীর সাথে মিথ্যা বলার সাথে সাথে ফাতরগুলা, এই বড়িগুলা ফাতর হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার চাচা হয়ে বাতিজাকে বলে, বাতিজা তুমি যে পয়গম্বর, আমার তো বিশ্বাস হয় না, আমাকে বিশ্বাসের জন্য কিছু দেখাও। আপনি কি চান? কালিমা পড়তে হলে যেটা চান আমি এটা করব। আকাশের চন্দ্র তুমি দুইটা ভাগ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুধু আমার আপনার নবী নয়, ৮০,০০০ আলমের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের নবী, এটার প্রমাণ কোরআন দিয়ে। আল্লাহর হাবিব, আল্লাহ যখন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠাইতে দেরি, চন্দ্রটা দুটা ভাগ হতে দেরি না। আল্লাহু আকবার কোন। মক্কার জমিনে নবী এই মুজিজা আবু জাহেলকে দেখাইতে দেরি, আবু জাহেল নিজে বলে, ও আল্লাহ, পৃথিবীতে জমিনের উপর আমার বাতিজার মতো এত বড় জাদুঘর নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের হলো কুদরত। একটু লক্ষ্য করেন, নবীজির মুজিজা, ওলি আল্লাহর কেরামত, তিনটাই হক। এখন আমি আমার আব্বাজানের স্মরণের মাহফিল, আব্বাজানের শান বলবে আমার ভাইজানে, আমি আর সুযোগ নাই, যেহেতু আমাকে মিডিয়া এবং সভাপতি বলেছে। আমি ফাতেমার কাছে এই জন্য গেলাম, আঙ্গুল উঠাইতে দেরি আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আচ্ছা বলেন তো, বলে জমিন কাফি কি কাফে না? এই ভূমিকম্প সৃষ্টি করার হুকুম কার? একসাথে বলেন কার? আল্লাহ হুকুম দিলে জমিন ভূমিকম্প হবে কি হবে না? কোরআন বলেছে কি জানেন? আল্লাহর কোরআন বলে কি যে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে যখন আল্লাহ হুকুম করবে। ইসরাফিলে সিংহা ফু দিতে দেরি, এই পাহাড় পর্বত নদী নালা তুলার মতো উঠতে দেরি না। আল্লাহু আকবার কম। মা ফাতেমাতুজ জাহরা, আঙ্গুলের এত পাওয়ার, এত গুণ, এত তেজ, আঙ্গুলটা উঠাইতে দেরি, তখন সাথে সাথে ওনার আল্লাহ পাকের আরশ কাঁপা আরম্ভ করবেন। খারিজিরা, রাফিজিরা, লামাজাবিরা, আহলে খবিশেরা এগুলা মানবে না। যতই দলিল দিবেন কব জাল দলিল, কারণ তাদের কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর শব্দটাকে আমরা ঈদ মুবারক শব্দ বলি কি বলি না? আম্মা জান ফাতেমাতুজ জোহরা, রসুলের এত বড় কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা আলীর কথা শুনে দৌড়াইয়া নবীর দরবারে গেলেন। অনেক রাত্র যখন দরজা টোকা মারলেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলে, বিবি গো দরজা খোলো, নিশ্চিত এত রাত্রে আমার মেয়ে ছাড়া আর কেউ আসে না। আর একটু জোরে কন্যা কাছে ফাতেমাতুজ জোহরা মা খাতুনে জান্নাত দরজা যখন খুললেন, খোলার সাথে সাথে দেখে মা ফাতেমা। আর আমরা দেশের কানা মুলুবিরা কয় নবী গায়েব জানে না, কয়নি? আহা, অথচ কোরআন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে গায়েব জানাইতে পারে। একসাথে কোন আল্লাহু আকবার। যেমন আপনারা জ্ঞানী মানুষ বুঝে যাইবেন, এখান থেকে এই মোবাইল ফোনে নেট এমবি ডাটা অন করলে আমেরিকা ভিডিও কল দিলে সরাসরি এখন দেখা যাবে নি? জোরে কন। কত বছর পরে? একটু জোরে কন না। এখন এই মোবাইল ফোন আবিষ্কার করছে কেডা? আল্লাহ নি। ওয়াজ বুঝছে কেন? কেডা আবিষ্কার করছে? কিরে বাবা, মানুষ বানাই না। মোবাইলের পাওয়ার যদি বিনা তারে, বিনা গাড়িতে যদি এত কোটি মাইল রাস্তা সেকেন্ডের আগে ছবি কথা দেখাইতে পারে, মোবাইল ফোনে লাইভ চলতেছে, লাইভ গুলা অ্যাড যার সাথে আছে প্রত্যেকে লাইভ দেখতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ বুঝি না, সৌদি বুঝি না, দুবাই বুঝি না, কাতার বুঝি না, ওমান বুঝি না, যে রাষ্ট্রে থাকক না কেন, আল্লাহর কসম ওই কথাটা সারা পৃথিবীতে একসাথে দেখা যায়। আল্লাহ কয়, জগৎ রে, আমার ৩,০০০ নাম, আর আমি আমার বন্ধুরে ভালোবাসা নাম দিলাম ৩,২০৬ নাম। ওয়াহাবিরা মানবে না, জানবে না। কেন মানবে না? কারণ তাগো কুফাল খারাপ, তাগো কুফালে নবী নাই। কত কান্নাকা। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি আহলে হাদিস নষ্টের মূল। ঠিক কিনা? এত দিনে টের পাইয়াছি
ওয়াহাবিরা নষ্টের মূল। আগের মুরব্বীরা মিলাদ পড়তো, কোনো বাধা ছিল না। আগের মুরব্বীরা জানাজার পরে দোয়া করতো, বেদাত কোনো ফতুয়া ছিল না। কথা কন না। এখনকার বাংলাদেশে বেদাত ফতুয়া তারা দেয় কি দেয় না? শুধু নামাজের ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলেছে। কথা কন না। আর এটার আরো বড় প্রমাণ আপনারা জানেন কিনা জানি না, বছরে একটা শবে বরাতের রাত্র প্রথম আসমানে রব্বুল আলামিন কুদরতি ভাবে নামে বান্দাদেরকে বলে কি চাও, কি লাগবে, কি নিবা। আল্লাহ দিতে পারেনি। এই শবে বরাতে আপনারা বলেন তো আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে পারেনি? কারণ আল্লাহর নাম হলো রহমান। নাম কি? রহিম, খালেক, মালেক। তিনি কে? জোরে কন। রহমান নামে যখন হাসরের কঠিন ময়দানে বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নাম না রহমান, তুমি না দয়ালু? আল্লাহ সাথে সাথে রহমান রূপে প্রত্যেকটা বান্দার আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে দেয়, হাজীগঞ্জ ওসি সাহেবের কাছে মনে করি আপনার জবাবদিহি করা লাগবে। এটা হলো ওয়াহাবিদের আকীদা। এটা কার আকীদা? শুনে নেন এবার। ওরা বলে শবে বরাতের রাত্র আল্লাহর ঘর মসজিদ ঘর, মসজিদ ঘরের মতন পবিত্র ঘর আর কোথায় আসেনি। সেই একটা দেখান না কি আপনার ঘর কি পবিত্র? কারণ 5 ওয়াক্ত নামাজের সেজদা কুফাল আল্লাহর জন্য। কথা কন না। এই কুফাল কার জন্য? একটু জোরে বলেন। ওই রব্বুল আলামিনের কসম, শবে বরাতের রাত্র বান্দা যখন আল্লাহর কাছে কান্দে গো, আল্লাহ কয় 1 বছরের রিজিক আমি তারে বাড়াইয়া দেই, 1 বছরের হায়াত বাড়াইয়া দেই, 1 বছরের গুনাহ আমি মাফ করে দেই। ইয়া খালেক মালেক নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ। ওয়াজ লম্বা হয়ে যাচ্ছে বাজানো। মুজাফফির বিন মুয়াশিন এই যার সন্তানে বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে রাত্র উদযাপন না কইরা বেশ্যাখানায় যায়া নারী খারাপ নারীরে সময় দিলে নাকি মসজিদের চেয়ে অনেক ভালো। আচ্ছা আপনারা বলেন তারা মুসলমান বলা যাবে নি? তে যদি মুসলমান হয় কিরকম মুসলমান এবার শোনেন। বাস্তব একটা দলিল, বাংলাদেশের ঘটনা, সিলেটে এক ব্যক্তি হিন্দু লোক জুমার দিনে সভাপতির মাধ্যমে ইমাম সাহেবের হাত ধইরা কালিমা ফিরা মুসলমান হইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসলাম ধর্ম গ্রহণ করছে, হিন্দু ধর্ম ত্যাগ করছে, এটা কি আমাদের জন্য ভালো না? তো সে যে একটা ধর্ম ত্যাগ করেছে আর তাকে কোনো ধর্মের লোক গ্রহণ করবে, হিন্দু ধর্মের কোনো ভাইয়েরা গ্রহণ করবে, ত্যায্য করে দিচ্ছে। এখন তার তো কিছু নাই। সভাপতি তাকে নিয়ে চলে গেছে বাড়িতে। একটু খেয়াল করেন, বাড়িতে যাইয়া সভাপতি ইচ্ছা মতন তারে দুপুর বেলা খাওয়াইছে। খাওয়াইয়া নিজের শরীরে হজ করার জুব্বাটা তাকে দান করছে। ভাইরে তুই তো একজন মুসলমান হইস, কালিমা পড়ছ, এই জুব্বাটা তোর দান করছে আল্লাহ, এদের উচ্ছিলে আমার বেড়া পার করা। সুবহানাল্লাহ। ওই ভাইটা একটা ধর্ম থেকে আসছে, সে তো আর মুক্তবে যায় নাই, মাদ্রাসা যায় নাই। কথা কম না। হিন্দু ধর্মে ছিল, সব হিন্দু কিছু জানে, মুসলমানরা কিভাবে নামাজ পড়ে কিভাবে কি করে এটা তো আর সে ফুললি জানে না। ওই জুব্বাটা গায়ে দেওয়ার পরে সে মনে করছে এত বড় জুব্বা যে আছে, এটা পড়ছি যে তো লুঙ্গি আর লাগবে না। লুঙ্গি পড়ে নাই, লুঙ্গি না পড়ে আসরের নামাজ পড়তে গেছে। মসজিদে আসরের নামাজ পড়তে যাইয়া কিছু দুষ্ট পোলাপাইনও আছে। ইমাম সাহেব দেখে খুশি হয়ে কত, বাবা তুমি আমার কাছে আসো, তুমি আমার পিছনে দাঁড়াও। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ছোট পোলাপাইনও আসরের টাইম তো মসজিদে গেছে এই লোকের দেখার জন্য। এত বড় একটা লোক মুসলমান হয়েছে তারা দেখার জন্য পিছনে দাঁড়াইছে। তাকবীরে তাহালিমা বলে নিয়ত বাঁধছে, কেরাত সূরা দিয়ে নামাজে রুকুতে গেছে। রুকু থেকে সামি আল্লাহু লিমান বলে দাঁড়াইয়া সোজা সেজদা গেছে। সেজদা যাওয়ার পর ওই বেচারা তো জুব্বা পড়ছে বড়, লেকিন লুঙ্গি পড়ে নাই। না পড়ার কারণে ওনার মোটামুটি ভাবে গোলালো দুইটা লোটটাছে। ছোট বাচ্চা ফোলা ভাই তো এটার মধ্যে আদি বসে, আদি বসে যে এখন ওইতে হিন্দু লোক মনে করছে নামাজের মনে নিয়মে এটা। এতে কি করছে, ডাইরেক্ট ইমাম সাহেবটা দাঁত দিবেছে। আল্লাহ খাইছে। এখন ইমাম সাহেব কেডারে এই কাম কেডা করে বলে আদি বসে। ইমাম সাহেব 2 মিনিট তো
মনে করেন সেজদে আছে, কতক্ষণ পরে মাথা উঠেবে, এখন আর তো ছাড়ায় না, এটা তো আর কইতে পারে না, আটটা ছাড়ি দিয়ে কথা না বলে এখন ও শব্দ কইছে পিছন থেকে ওই হিন্দু লোকটাকে, হুজুর ও করলে লাভ হইতো না, পিছনের তা শুরু হয়ে গেছে। এতে যে মুসলমান, আমার মনে হয় মুজাফির বিন মুয়াশিন ঠিক তার মতন মুসলমান, কথা বলে ঠিক কিনা? কারণ তারা কয় ঈদ মুবারক বলা শিরক, জানাজার দোয়া করা শিরক, ঈদের পরে কোলাকুলি করা শিরক, নাউজুবিল্লাহ কোনাকা। এখন আবার আরেক ফতোয়া দিছে আহমদুল্লাহ, আল্লাহ বাংলাদেশের কুরবানির যত অন্ডকোষ আছে সব তার কাছে পাচার করা হয়েছে। সে কয় গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ। তা আপনারা কোন বাদ রাখবি কি? এরা হলো ইহুদিদের দালাল, কথা কর ঠিক কি না? ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাসূলের কদমে পড়ে কেঁদে দিলেন। আমার নবী কেঁদে কেঁদে কয়, মা এত রাত্রে তুমি আমার ঘরে কেন আসলা? কয় বাবা আমি শুনলাম আপনি তো রাহমাতাল লিল আলামিন নবী, তোমার দরবারে নাকি গনিমতের মাল এসেছে গো আব্বা। বাবা তুমি কি জানো না, এমন একটা স্বামীরে আমার দিলা যে আলীর ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই। বাবা গো আমার কোনো দুঃখ নাই, ও আব্বা স্বামী আমি ভালো পেয়েছি, কিন্তু তার গরিবত্ব তো যায় না। তুমি রাহমাতাল লিল আলামিন যদি দয়া করো আমার একটু গনিমতের মাল যদি দাও, আমার ছেলে মেয়ে নিয়ে অর্থাৎ ছেলেগুলা নিয়ে খাইতে পারো। আমার নবী উম্মতের এত পাগল রে, রাহমাতাল লিল আলামিন নবী জাগার মধ্যে মানা কইরা কয়, খাতুনে জান্নাত ফাতেমা এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ না। আল্লাহু আকবার বলেন। আর আমরা দেশে গম বাজেট হলে ফেটে চলে যায়, কথা কন না কা? চেয়ারম্যান মেম্বার সবার কথা না, হাতার আঙ্গুল সব সমান নেই। সরকারে বাজেট করে, নেতাকে ফ্যাট শান্তি হয় না, ফেডুসা খাইতে খাইতে ফ্যাট গেছে এত বড় হয়ে, কথা কন না কা? গরিবের হক গরিবরে দেয় না। নবী কেমন? নবী নিজের মেয়ের দিকে বিচার করে নাই। খাতুনে জান্নাতের কলিজা আঘাত লাগলো। আল্লাহ পাক আমার মা ফাতেমা রাগ করে নাই, আব্বা মানা করছে আমার জন্য এগুলা না, এগুলো আমার গরিব ইমানদার উম্মতের জন্য। নবী উম্মত রে ঠগায় নাই, মেয়েকে কাঁদাইলো, হুসাইনকে জহরে কহরে দিল। নবী হাসরের ময়দানে হুসাইনকে ডাক দিত না। আল্লাহর কসম রে, ফাতেমা বলা নবী ডাক দিত না, নিজের বিবি মা আয়েশা কইয়া ডাক দিত না রে। আল্লাহর কসম খায়া কই, নবী নাতি করে ডাক দিত না। মাকামে মাহমুদের মধ্যে আমার দয়াল নবী সেজদায় পড়ে শুধু কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই দয়াল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চলে গেছে। আল্লাহ পাক কোথায়? বাড়িতে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু জিজ্ঞাসা করে, আরে আলীকে শুনে নেন। একদিন আলী দাঁড়ায় আছে, একটু ফাসাদ দূরে আবু জাহেল খাড়া। এক ভিক্ষুক এসে আবু জাহেলের কাছে, এসব আপনি আমার কিছু আল্লাহর রাস্তায় দান করেন। আবু জাহেল একটু দুষ্ট চরিত্র ছিলেন, চালাক ছিলেন। আবু জাহেল জানে কি কয় যে হযরতে আলীর কাছে সম্পদ নাই, গরিব মানুষ দিতে পারবে না, লজ্জা দেওয়ার জন্য তুমি ওই শিল্পপতি হের কাছে যাও। আমাদের দেশে এরকম কিছু আছে না, কেউ নিজে দিয়ে না আরেকজনকে দেখায় দেয়, কথা কর না খায়। তো এবার ওই ভিক্ষুক লোকটা ওনার কাছে গেছে, যাই এক মাওলা আলী আল্লাহ রাস্তা আমার কিছু দান করেন। একটু জোরে কর না সবাই। সাথে সাথে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আলী কাহাকে বলে? ওই আলী কয়, তোমারে নিশ্চিত কেউ না কেউ পাঠাইছে, কারণ আমি আজকে 3 দিনের অনাহারে। কয়দিন? 3 দিন আমার খানা নাই, খানা নাই। তুমি আসছো আমার কাছে, নিশ্চিত তোমাকে কেউ পাঠাইলো। কহ কেন? আবু জাহেল আল্লাহর কসম আমি মিথ্যা বলি না, আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা। আলী হাত দিয়া মাটির মধ্যে হাত লাগাইয়া মাটিটারে মুষ্টি কইরা কি ফেরা ফু দিতে দেরি, মাটিটা স্বর্ণ হইতে দেরি না। তিনি হলো আলী। আল্লাহু আকবার কোন আসাদুল্লাহ, যিনি জন্ম নিয়েছে মসজিদের ভিতরে হেরাম শরীফ। আল্লাহু আকবার। আবার যিনি ইন্তেকালের সময় সেজদার মধ্যে শহীদ হয়েছে, তিনি আলী। আসতো পবিত্র জায়গায়, যাইতো পবিত্র জায়গায়। ওই আলীর কাছে খাতুনে জান্নাত কয়, স্বামী রে আব্বা হুজুর বলেছে
এই গনিমতের মাল আমাদের জন্য না, গনিমতের মাল হচ্ছে আমার আব্বা জানের গরিব ইমানদার উম্মতের জন্য। আল্লাহ আর সইতে পারে নাই। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, ফাতেমারে কষ্ট দিয়েন না। আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম, গনিমতের মাল যদি ফাতেমা চায় তার জন্য জায়েজ হইয়া গেল, আর যদি না চায় ফাতেমারে বলেন তিনবার আলহামদুলিল্লাহ সূরা পড়বে, আসার পরে 21 বার আদায় করবে, আমি আল্লাহ তারে অভাব দিতাম না। আল্লাহ নিজে এই জন্য জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দানে আঙ্গুল যখন তোলা দিয়েছে, আল্লাহর আরশ থরথর করে কাঁপা শুরু হয়েছে। আল্লাহ কয়, আম্মা এখানে কেন আঙ্গুল তোলা দিয়েছে? আমি বিচার চাই তোমার কাছে। তুমি না রব, তুমি না মালিক, তুমি না খালেক, তুমি না রহমান দয়ালু, আমার আব্বার উম্মত গুলা কেন এত কষ্ট, এত লাঞ্ছিতর মধ্যে পড়ে আছে? বিচার চাই। যেহেতু তুমি বিচার আসনে আব্বার উম্মতদেরকে হাইকোর্টে দাঁড় করাইলা, কেউ জামিনদার নাই, কেউ জামিনদার নাই। এই জন্য গজলের মধ্যে বলে, আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হরিয়ালা সার। এমন সেই কঠিন নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, বাবা চিনিবে না পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার, ফাফি উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার বলেন। আর পাফি উম্মত কে করিবে পার? বলেন, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে কে করিবে ফাফি উম্মত ফার? আম্মা জান ফাতেমা আঙ্গুলটা উঠাইয়া কয়, আল্লাহ তোমার কাছে যেতে চাই, আমার আব্বার উম্মতেরা এত কষ্ট কেন? বিচার যদি করো তাহলে আমি ফাতেমারা দিয়া শুরু করো। আমি তোমার কাছে বিচার চাই। জুমার দিন, জুমার পরে আমার ছেলে শিশু আসগর, যার অপরাধ নাই, কথা বলতে পারে না, 3 দিন পর্যন্ত পানি পায় নাই, বুকে জড়াইয়া একজন নয়, 2 জন নয়, 22,000 সৈন্য ফোরাতের ওই পারে দাঁড়াইল। আমার হুসাইন কেঁদে কেঁদে কয়, কে আছে আমার নানার উম্মত? এমন কেউ কি নাই? আমি হুসাইনের ছেলের বুকে পানি দিতাম। একটা ফোঁটা পানি যদি আমার ছেলেরে দাও, আমি হুসাইন জবান দিয়া কইলাম তোরার সারা জান্নাতে যাইতাম না। এজিদ বাহিনী ঘোষণা দিল, হুসাইন আজকে তোর জন্য পানি নাই, পানি যদি নিতে হয় ইমান বিক্রি করে এজিদের নামে বায়াত করাও। হুসাইন কয়েক অসম্ভব, আমার নানার নামে বায়াত হতে হবে। এই জন্য বলে বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহু আকবার কম। আম্মা জান ফাতেমাতুজ জোহরা আল্লাহর কাছে বিচার চাইলেন, ওগো রব, ওগো মালিক, তুমি সব দেখো, সব জানো। আজকের এই দিনের পরিস্থিতির জন্য আমি তোমার কাছে বিচার চাই। আসগরের পানি নাই, 3 দিন পর্যন্ত মুখে পানি পায় নাই। শিশু আলী আসগর, বয়স মাত্র 6 মাস। কথা কর না। এই 6 মাসের ছেলের বুকে লইয়া হুসাইন যখন ফোরাদের পাড়ে দাঁড়াইল, ইরে ওদিন সাক্ষী হইয়া গেল, ইতিহাস হইয়া গেল। ফোরাদের পানি আল্লাহর দরবারে সাক্ষী দিব। আপনারা ইতিহাস জানেন, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ ফিত্তরাজের দিয়া লোটার ভিতরে পুরা আয়না সাগরে পানি ঢুকাইছে। কথা কইছে, ইরে খাজা যদি আতায় রাসূল বেলায়েত প্রাপ্ত হইয়া লোটার ভিতরে যদি নদীর পানি ঢুকাইতে পারে, 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন যদি ওই কারবালার প্রান্তরে আল্লাহর কাছে হাত তোলা দিয়া কাঁদতো, সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করতো কি করতো না? জোরে বলেন, করতো কি করতো না? হুসাইন বুকে জড়ায়া তারার একটা কথাই বলছে, এতগুলা মুসলমান
আদত কি তোমরা কালিমা পড়ো নাই? কালিমা যদি পড়ে থাকো, আমার এই অপরাধ ছেলে, শিশু ছেলের অপরাধটা কি আমারে তোমরা জানায়া দাও। যদি আমার বিশ্বাস না করো, আমার ছেলের নিয়ে একটা ফোঁটা পানি খাওয়াইয়া দাও। যা করো আর আছে আমার সাথে করো, আমার ছেলের কষ্ট দিও না। তিনটা লোক কথা শব্দ না শুনে কয় পানি দিতাছি। এ কইয়া তীর যখন নিক্ষেপ করছে রে বাবা, আজগরের গলা দিয়া ডুইকা পিছন দিয়া বাইর হয়ে গেছে। তীর বাইর হইতে দেরি হুসাইনের দুটা হাত রক্ত লাল বর্ণিত হইতে দেরি না। ফানি রক্তগুলা উপরের দিকে নিক্ষেপ করে কয় আল্লাহ তুই সাক্ষী হইয়া যা, এই রক্তের প্রতি ফুটায় ফুটায় নানার উম্মত রে সারা জান্নাতে যাইতাম না। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, পাপী তাপী উম্মতের কারণে রে বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, পাপী তাপী উম্মতের কারণে রে আল্লাহুম্মা। গলা কাটা লাশ, ছোট বাচ্চা শিশু আজগর খেলোয়া, হুসাইনের চোখে ফানি নাই। আল্লাহু আকবার। ছেলের জন্য কাঁদে না, কাঁদে শুধু উম্মতের জন্য। আর আমরা যদি কেউ এখন মাইর দেয় আব্বা কইয়া দমুর দিমু, কথা কন না কা, গুলি লইয়া যদি মাথায় ধরে কোনো আমার ইসলামের দরকার নাই, আপনি আমার আব্বা আমার বাঁচান, কথা কন না কা। এরপরে ফতুয়া দিব কি, কইব জান বাঁচান ফরজ, কিন্তু ইমান বাঁচানো কি, কথা কন না। ইমান বাঁচান কি? জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। ও আমার হাটিলার বাবারা, আমার মুর্শিদ আমার দয়াল জালালি এটা শিখাইছে, কারণ ইমান ব্যতীত আমলের কোনো দাম নাই। এখন আমরা দেশের আহলে কবিশেরা ফতুয়া বাইর করছে আন্ডা খাওয়া যায়, কদিন পরে কইব রক্ত খাওয়া যায়, কুত্তা খাওয়া যায়, কথা কথা। কারণ এরার কাছে এগুলা কি, এরার ওয়া শূন্য শূন্য কিছু লোক আমল করে কি করে না, জোরে কোন করে কি করে না। কারণ নবী বলছে উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী। আব্বা হুসাইন কলিজার মধ্যে আজগরের লাশটাকে লইয়া দৌড়াইয়া গোড়া দিয়া গেলেন তাবুর মধ্যে। মা উম্মে হানি একটু লক্ষ্য করেন, ও বাবা মা সাহারা বানু হুসাইনের বিবি দৌড়াইয়া আসছে। হুসাইন মুখের মধ্যে হাত দিয়া কয় বিবি গো, একটা ফোঁটা চিল্লাইবা না, কাঁদবা না, হাউমাউ করবা না। আমার নিজের চোখে আমি দেখতেছি আমার নানা আমার সন্তান রে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। জয়নব বন্দরায় আসছে, আয়সা ভাইয়া কি করলা কি করলা, তোমার এই আমার এই বাগিনাটারে কে শহীদ করে দিল? ভাইয়া আজগরের অপরাধটা কি ছিল ও ভাইয়া? ভাইয়া রে ও ভাইয়া, আজগরের কি হয়েছে? গলা কেন কাটা দেখা যায়? ইরে লক্ষ্য করেন, হুসাইন কয় আর দেরি নাই, বালু খনন কইরা বাবা আজগরে দাফন কইরা। মা জয়নবের হাত ধইরা কয় জয়নব ও আমার বোন, আমি তোরে বলে আমার আব্বা জানের জুলফিকার তলবারটা আমার হাতে দিয়া দে। জয়নব রে নানা জানের পাগড়ি মুবারকটা মাথায় লাগাইয়া দে। ও জয়নব তাড়াতাড়ি আমার নানা যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছে আমির হামজার লোহার পোশাকটা আমার গায়ে পরাইয়া দে। জয়নবের হাতে ধরে কয় জয়নব বিদায় আমার দে, আমি চলে যাইব, আর টিকা যাইব না। জয়নব কয় ভাইয়া আপনারে কার হাওলা করে দিয়া যাইবা, কার কাছে আপনারে রাইখা যাইবা? আল্লাহু আকবার বলেন। জয়নব এই কথা বলতে দেরি ইমাম হুসাইন উপরের দিকে তাকায়া কয় আল্লাহর হাওলা করলাম, আল্লাহ আছে, আল্লাহ তোরারে দেখবো। তবে বল আমি হুসাইন এই মুহূর্তে তোর দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হইল তুমি আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে দেখা চিল্লাইয়া হাউমাউ করে কাটবা না, চুল ছিড়বা না, কাপড় ছিড়বা না, বুকে থাপড়াইবা না। আর হলো আমার এই হত্যার শহীদের জন্য বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়,
ইরাক নয়, কোন রাষ্ট্রের প্রধানের কাছে যাইও না, আমার বিচার দাখিল কারো কাছে কইরো না, কারণ আমার বিচারের দরকার নাই। একবার বিচার হবে, ওটা হলো হাসরের ময়দান। যদি কখনো নানার কাছে যাইতে পারো, ওই 3 দিনের নালিশ গুলার কথা বইল। হাদিস শরীফে আসছে, বাবা জয়নাল আবদিন অসুস্থ ছিল, জয়নবের কাছে কইয়া চলে গেলেন সোজা মা উম্মে কুলসুমের হুজরার মধ্যে। হুজরা মানে কি তাবুর মধ্যে। তাবুর মধ্যে যাইয়া দেখে জয়নাল আবদিন উরাতের মধ্যে মাথা লাগায় অসুস্থ অবস্থা, উঠতে পারে না। হোসেন যাওয়ার কারণে এইভাবে লাঠির মধ্যে বদ দিয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া আব্বার জরে কয়, আব্বা আমার নিজ চোখে আমি দেখতেছি এই কারবালার ফান্তরে আলী আকবর শাহিদ আছে, ঘুমায়া রইছে। আমার নিজের চোখে আমি দেখতেছি আলী আসগর আলী আকবর শাহিদ আছে, আবদার সালামদার শাহিদ আছে। আপনি আমারে হুকুম করেন, আমিও তাদের সাথে শরীক হইয়া নানার উম্মতের জন্য জীবনটা কোরবান কইরা দিব। বাবা জয়নাল আবদিন বুকের সাথে হুসেন জড়াইয়া কপালে চুমা গালে চুমা দিয়া কয়, আব্বু কি কথা আমার তুমি শুনাইলা? তুমি যদি চইলা যাও, আমার এই বংশের মধ্যে কে প্রদীপ জ্বালাইব? কে প্রদীপ ধরে রাখবে? তোমারে দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল থাকবে পৃথিবীর মধ্যে। খবরদার তুমি যাওয়া লাগবে না। জয়নাল আবদিনের হাদিস শরীফে আছে, জীবনে জয়নাল আবদিনের চেহারা হাসি দেখা যায় নাই, কখনো তিনি হাসে নাই। কেন হাসে নাই? জয়নাল রে, যদি কখনো নানার কাছে যাও, মদিনা শরীফ গেলে খবরদার, আমি তোর আব্বাজান ওসিয়ত করলাম, কারো ঘরে আগে যাইবা না, কারো বাড়িতে উঠবা না, সরাসরি আমার নানার কদমে যাইবা। কারো কাছে নালিশ দিলে নালিশ ফাইদালা, বিচার ফাইদালা। আমার লালা জানের কদমে যাইয়া এই 3 দিনের কষ্টগুলার কথা বইলা দিও। আব্দুল্লাহ ইবনে মালিক শ্রেষ্ঠ মুফতি তিনি ছিলেন। তিনি খানা খাবার সাথে ডাল্লা দিয়া চক্ষু বন্ধ করে দেখতেছে, আমার কাবলিওয়ালা নবীর দাড়ি মুবারকে বালু দেখা যায়, শরীর গুলার মধ্যে রক্ত লাগানো, হাতের মধ্যে রক্ত টপটপাইয়া পড়ে রে। নবীজি মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আব্দুল্লাহ ইবনে মালিক দৌড়াইয়া কয়, নবী গো, জীবনে আপনার চোখে পানি দেখি নাই, দাড়ি মুবারকে বালু দেখি নাই, শরীরে কাদা কাদা রক্ত মাখা বালু আমি দেখি নাই। আপনার এই অবস্থা কেন দেখা যায়? আমার নবী কেঁদে কেঁদে কয়, আব্দুল্লাহ ইবনে মালিক রে, মক্কাবাসীর জ্বালাইয়া দে, আমার হুসাইন আর দুনিয়াতে না। আমরার দেশের ওয়াহাবিরা কয় নবী নাকি কিছু জানে না। আরে আমার নবীজি আগে মক্কাতে খবর জানায়া দিলেন। আল্লাহু আকবার কোন। আর নবীরে দেখলে নবী সুর শয়তানে ধরতে পারে না। 3 দিনের কষ্ট ইতিহাসে দেখলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর কসম, আমি জালালের কথা না শুনে নেন, আমার নবী কয়, যারা শহাদায়ে কারবালার আলোচনা শুনে মাসি পরিমাণ চোখের কোটায় পানি আনতে পারবো, ওই পানিটায় তারে আমার কদমে নিয়ে আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমি আগে বলেছি বড় ভাইজান আসবে, আমি ছেড়ে দিব, আমার কষ্ট হচ্ছে। আমারা বলছে সোহাদায়ে কারবালার কথা, আমি কারবালার মূল কথা আরো আছে। ইমাম হুসাইন কি, আহা, আপনারা তো জানেন না। আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে যে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, হাসাইনকে এমন পাওয়ার দিয়েছেন, ওনারা 2 ভাইয়ের তদারকিতে হাসরের ময়দানে ওনাদের সিগনেচার ছাড়া যত বড় বাদশা প্রেসিডেন্ট ঢুকার মতো রাস্তা নেই। আর হাসরের কঠিন ময়দানে প্রেসিডেন্টের দিকে নবী যাবে না।
বাদশার দিকে যাবে না। হাজীগঞ্জ বাজারে সবচেয়ে বড় সম্পদওয়ালা যে, ওর দিকে নবী চাইবে না। আল্লাহর কসম, ওরা রসুলের আশা পড়ে থাকবে, নবী গো আপনি সুপারিশ না করলে আল্লাহ আমাকে নাজাত দিবে না। আমার নবীকে নট, তোদের দিকে চাওয়ার সময় নাই। যারা আমার হুসাইনের প্রেমে মাসি পরিমাণ পানি এনেছে, আমি আজকে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। মা জয়নব তিনি কে? নবীজির তিনিও নাতিন। আল্লাহু আকবার কর। জয়নবের কাছে ডাক দিয়া কয়, জয়নব, ও জয়নব, আমি জানি আমি শহীদ হইয়া যাবো। আল্লাহু আকবার কর। আচ্ছা বলেন তো, একটু আমার দিকে লক্ষ্য করেন। যথেষ্ট তাবারক আপনাদের জন্য করতেছে বাবা। কি করবেন? এক রাত্রে অর্গুমা যদি না থাকতে পারেন, সারা রাত তো আর মাহফিল হবে না, আমার সময় শেষ। ভাই আসবে, আমি ছেড়ে দিব, শুনে নেন। মা জয়নব রে ইমাম হুসাইন বলে, জয়নব রে, আমি জানি তারা আমার শহীদ করে দিব। বোন, শহীদের পরে তারা শান্তি পাবে না। আয়েশায় আমার শরীরের পোশাকগুলা খুলে ফেলবে। জয়নব রে, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে 120টা ছিল তীরের আঘাত, 33টা ছুরির জখম। হুসাইনের শরীরের মধ্যে বল্লমের গায়ে ছিল 21টা। শরীরটা পুরা জাজরা হয়ে গেছে। এই দুষ্ট এজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, তাদের মায়া লাগে নাই। একটা মানুষ মরে গেলে তার সাথে আর শত্রুতা থাকেনি। কথা কন না কেন? আমি মরে গেলে যতই আমার দুশ্মনেরা হাজার হইলেও তারা গালিগালাজ করবে, কবু ঘন্টা চলে গেছে, এতটুকু পর্যন্ত শত্রুতা। কিন্তু বলন তো, মৃত্যুর পরে, এন্তেকালের পরে আর কোনো শত্রুতা থাকেনি। কিন্তু দেখেন এজিদ বাহিনী টাকার লোভী কত। এরা হলো আহলে হাদিস আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, রিয়াল ফাইয়া, ডলার ফাইয়া। এরা ফতুয়া সাপ্লাই করতে দেরি হয় না। এখন কবি একটা, পরে কইব আর একটা, এদের মুখের কোনো ঠিক নাই। যেমন এই আহমদুল্লাহ কয়েকদিন আগে বলছে, নবী 40 বছর আগে নবী ছিলেন না, তারা ফাইলে আমি ফাতলা জুতা দিয়া ফিরতাম। কত বড় বেয়াদব! নবী বলে, কুনতু নাবিয়্যাও ও আদম বাইনাল মাই ওয়াত তিন। ব্যাকল রে, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, আমি তোদের নবী তখনও নবী ছিলাম। একটু খেয়াল করেন, মনোযোগ। এবার কি করলেন? মা, ও বাবা লক্ষ্য করেন, জয়নব রে কইছে, জয়নব আমার দেহের মধ্যে তারা গোড়া চালাইব, শরীর থেকে মাংসগুলা জর্জরিত হইয়া পড়ে যাচ্ছে। হুসাইন, ইমাম হাসাইনকে যখন শহীদ করছে, মদিনার মধ্যে তারা বিভিন্ন রকমের লোক লাগায়া, একটু খেয়াল করেন, মাইমুনার দিয়া, ওই মা বিয়ার চক্রে এই দুষ্ট শয়তান, দুষ্ট জাহিল কি করছে জানেননি? তখন হুসাইন চাইছিল ওখানে যুদ্ধ করার জন্য। হযরত আবু হুরায়রা হুসাইনের হাত ধরে কয়, খবরদার, আপনার নানা কইছে মদিনা নিরাপদের জায়গা, মদিনা কোনো যুদ্ধ চলবে না, আপনি এখানে যুদ্ধ করেন না। কয় না, আমার বাইয়াকে নানার পাশে শোয়াইব। তারা শোয়াইতে দেয় নাই। ও বাবা লক্ষ্য করেন, একটু মনোযোগ। কেন কথাটা বললাম? হুসাইন ওই রাত্রে ওনারা দাফন কইরা জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন কইরা, বাকির মধ্যে দাফন কইরা মক্কার দিকে যখন আসলেন, প্রতিমধ্যে আব্দুল ইবনে আব্বাসের সাথে দেখা হয়েছে। আব্দুল ইবনে আব্বাসকে, আপনার ভাই হুসাইনকে ছাড়ে নাই, আলীকে ছাড়ে নাই, আপনি মদিনায় ফিরে যান, কুফায় যাওয়ার দরকার নাই। ওখানে কুফাবাসী তারা বালা না, তারা আপনার আব্বার সাথে বেঈমানি করছে, আপনার সাথে করতে দেরি না। হুসাইনকে হবে না, নানা আমারে বইলা দিছে আমি আসতে হবে। উম্মতরে রক্ষা করতে হইলে, উম্মতরে নাজাত করতে হইলে আমি হুসাইনের রক্ত কারবালায় দিয়ে আসতে হইব। ওই ইমাম হুসাইন যদি আমাদের জন্য রক্ত দিতে পারে, আমরা কি দিলাম, আমরা কি দিলাম হুসাইনের প্রেমে। আমরা বলেন তো, হুসাইনের প্রেমে আমরা, নবীর মহাব্বতে আজকের এই মাহফিল যেহেতু হয়েছে, আমরা হুসাইনকে চাই কি চাই না? নবীকে চাই কি চাই না? হুসাইন যদি নানার কদমে পইরা কইতে পারে, নানা ভাই বিদায় দেন, বিদায় দেন, আমি জানি আপনি দেখেন, আমি আপনারা দেখি, নানা ভাই উম্মতের জন্য বিদায় দেন। হুসাইন এটা গজলের মধ্যে আমরা যে বলি, ওরে আখিরি সালাম লঙ্গো ওহে নানা জান, আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান। ওরে কারবালার ময়দানে গেলে
আমার গলা কাটাইবে, ওরে আমার গলা কাটাইবে কত বেঈমান শয়তান। আখিরি সালাম লঙ্গু ওহে নানা জান। একসাথে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান ফাতেমা কয় আল্লাহ আঙ্গুলটা যদি নামাইতে হয় বেলা হিসাবে কোনো হিসাব নাই, যারা এই নানার উম্মত সরিষা পরিমাণ ঈমান নিয়া হুসাইনের ভালোবাসা যদি আজকে নিয়া হাসরের কঠিন ময়দানে নাফসি আল্লাহ বলে যেই ব্যক্তি কাঁদবে তার কুফালে দেখা যাইব হুসাইনের মহব্বত কতটুক। তারা যতক্ষণ জান্নাতে না দিবা আমি খাতুনে জান্নাত ফাতেমা আঙ্গুলটা নামাইতাম না। আল্লাহু আকবার বলেন। ওই ফাতেমা জিনার কথা বললাম আম্মা জানেনা শুনবেন। ইমাম হুসাইনের ভালোবাসা নিয়া কঠিন হাসরের কথা চিন্তা কইরা, কবর ঘরের কথা চিন্তা কইরা দুনিয়ার ঘর বাড়ি সব থাইকা যাইব, লেকিন আপনি থাকতে পারবেন না, থাকা জায়গা আসেনি। কথা কন না কা রে, পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেই জায়গায় যাইবেন ওই জায়গার চিন্তা করেন হুসাইনের ভালোবাসা নিয়ে। ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, বল সবাই বলেন। এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, তুমি আওলাদে রাসূলে, তুমি আওলাদ, সবাই বলেন তুমি আওলাদে রাসূলে তুমি। দেখেন মা গো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই। আল্লাহু আকবার কোন সবাই বলেন। আমাদের কোনো আমল নাই মাগো তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই। আহা যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূলে, তুমি আওলাদে রাসূলে, তুমি রাসূলে, তুমি আওলাদে রাসূলে তুমি। এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, মাগো এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, তুমি আওলাদে রাসূলে তুমি। আমার ভাই আল্লামা মুবারক আহমদ জালালি হুজুর কেবলা উনি একটা গজল বলেছেন। কি বলেছেন? এই গজলটার তাহকিক আমি আজকে বলে দিচ্ছি। অনেকে আছে এটার তাহকিক বুঝে না। কিছু কিছু আমাদের সুন্নি আলেম আছে, ইটা আলেম হইছে, আসলে তাদের মধ্যে মারাফতের কোনো জ্ঞান নাই। মারাফতটা বুঝতে হবে, তারা শরীয়ত লই আছে, শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে মারাফত, মারাফতের পরে হাকিকত। এই সাইটটা আলেম না হলে আপনি আলেমের কাতারে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমার ভাই মুবারক জালালি বলেছে যে গজলটা, আমি এটা পরে বলবো, আগে আমি আরেক গজল বলবো যেটার রেফারেন্সে আমি ওইটার রেফারেন্স দিব। আপনারা বলেন হে রাসূল তোমায় ভালোবাসে অন্তর, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জাহান্নাম কি করি না? ডরি না। আচ্ছা শোনেন, কদুলাও দুইটা মনে না, না দুইটা না, দুইটা তো সুন্নি হইয়া কেন বুঝলাম না জাহান্নাম কেউ ডরি না। আর আমার ভাই মুবারক জালালি রসুলের মহাব্বতে বলছে, দুনিয়ার প্রেমে নয়, দুনিয়ার লোভে নয়, নবী পাওয়ার আশা বলছে। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এবার আসে এই গজলটা আবার বলি। তোমার নাম আরশেতে, কার নাম? আল্লাহর নাম না, নবীর নাম মিয়া। আরে কই যেতে মান্না করে কার নাম? কার নাম? নবীর নাম যদি আরশে গাথা থাকতে পারে। আচ্ছা বলো তো আরশের চেয়ে কি আমার কপাল বড়? কথা কর না, যে আরশের দাম তুলনায় হয় না।
তো আরশের মধ্যে তোমার নাম আরশেতে, আজানে একামতে আপনি নবীদের সরদার, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। কথা কন না করে, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, বলেন তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ঈমানে তুমি রাসূল দো জাহান। এদেরকে যতই বলবেন রসুলের শান শুনলে তাকে চেহারা কালো, চেহারা নষ্ট, বুঝা গেল তার ঈমানে ঘাটতি। কথা বলেন ঠিক কি না? অতএব ওদের কথা আমাদের আসে যায় না। তোমরা ওই গজল আগে শুনেছ, হে রাসূল তোমায় ভালোবাসে অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এটার ফতুয়া একটা মৌলবি দেয় নাই, কথা কয় না। মুবারক জালালি যখন কইলো জান্নাত চাই না জাহান্নাম চাই না, কইডার এনে না কই আহিনে কোন আল্লাহ কইছে জাহান্নামে ভয় পাও। কারে কইছে? আল্লাহ কইছে ওহাইবা করে লাম্বা যাবিরে জাহান্নামে ভয় পা, রাসূলের জন্য নয়। জাহান্নামে যদি ভয় পাস তাহলে আমার রাসূলকে ভালোবাস। কথা কর না, এটা হলো ওহাবিগের জন্য। আর আমরা বলছি জান্নাত জাহান্নামে দিবা, জাহান্নামকে ভয় পাই না যদি রাসূলকে না পাই। কথা কর না, কারণ রাসূলের সাথে বিয়াদবি করলে আল্লাহ কয় কি জানেন? কোরআন দলিল যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নফসের সাথে যদি জিহাদ করো, জুলুম করো, মাফ পাওয়ার জন্য একটাই জায়গা, ওটা হলো সোনার মদিনায়। কথা কর না, ওই মদিনা শরীফ রাসূলের কদমে যাইয়া যখন আমি আল্লাহর কাছে চাইবা আমাকে ক্ষমাশীল হিসেবে পাইবা। তো রাসূলের সাথে বিয়াদবি করো। রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না, আবার ফতুয়া দাও নবী কয় আন্ডা কোষ অন্ড কোষ খাওয়া হারাম, হাতে কয় জায়েজ। তো ওই সমস্ত লোকদের ফতুয়া শুনা আপনারা যদি চলেন কোনো সমস্যা নাই। আমরা রাসূলকে ভালোবাসছি, বেসে যাব, নবী পাওয়ার জন্য সব করতে পারি। কথা বলে ঠিক কি না? তো এই জন্য আমার ভাই গজলটা প্রেমে বলেছে, এটার মধ্যে কোনো গুনাহ নাই, এটার মধ্যে কোনো শিরক নাই, এটা রাসূলের প্রেমে সব হয়। কারণ কি জানেন? ওয়াজ আল কারানি, নবীর প্রেমে ধাত ভেঙেছে কি ভেঙেছে না? জোরে কর না, জোরে কর।